হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন সকাল 9টা বাজছে। ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারটা বেশ খারাপ, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। কে বাজারে যেতে হতো, ওই জন্য সৌম্য বাজারে চলে গেল। আর আমি এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। কুট্টুস এখনো ঘুম থেকে ওঠেনি। বাইরের ওয়েদারটা আজকে দেখে মনে হচ্ছে যেন সকাল 7টা বাজে, রোদও ওঠেনি, কিন্তু সকাল 9টা বেজে গেছে। চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাক। সৌম্য বাজার থেকে ফিরে গেছে আর এখানে আমি কুট্টুসের ব্রেকফাস্ট রেডি করছি। ও ঘুম থেকে উঠে গেছে। আজকে কুট্টুসকে ব্রেকফাস্টে ছাতু, মুড়ি, কলা দিচ্ছি, তার সাথে একটা খেজুরও দিয়েছি। একটু বেশি করে গান করো, লাল লাল লা শুধু একটু বেশি করে গান করো। ওকে গান করতে বললি লা 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 করবে। সেটাই গান করো, করো গান করো, লজ্জা পায় আবার। এখন বেজে গেছে বেলা 11:30। নমিতাদি কাজে চলে এসেছে, এসে বলল নমিতাদির আজকে একটু তাড়া আছে। তাই বললাম যে তুমি আমাকে সবজি কেটে মশলা টশলা সব রেডি করে দাও, রান্নাটা আজকে আমিই করব। তো রান্না করতে আমার ভালোই লাগে, আর সবজি কেটে মশলা রেডি করা থাকলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, কিন্তু ওইগুলো করতেই আমার একটু টাইমটা বেশিই লাগে। আজকে নমিতাদি আমার হাতে হাতে সব হেল্প করে দিচ্ছিল, আর রান্নাটা আজকে আমি করছিলাম। এখানে দেখো আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছিলাম, আর এখানে করেছি পটলের মালাইকারি, সর্ষে পোস্ত নারকেল দিয়ে। এটা খেতে বেশ ভালো লাগে। এটার রেসিপি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এখানে আমি কুট্টুসের জন্য চিকেন স্টু বসিয়ে দিয়েছি। আজকে কুট্টুসকে চিকেন স্টু দেব। কটা পেঁয়াজ দিয়েছে? দুটো তো? দুটো, আর এই যে আর্ধেকটা ছিল, আচ্ছা ওটা দিয়ে দিন। আচ্ছা। আর আজকে আমাদের জন্য বানাচ্ছি ধনিয়া চিকেন। চিকেনের অনেক আইটেম করেছি, কিন্তু এই ধনিয়া চিকেনটা কোনোদিন আমার বানানো হয়নি, আজকে প্রথমবার বানাবো। দেখা যাক কেমন হয়। সৌম্য মাটনটা খায় না বলে আমাদের মাটনটা হয়ই না, তাই চিকেনেরই অনেক রকমের আইটেম করে করে আমি সৌম্যকে খাওয়াই। বিয়ের পর থেকে আজ অবধি অনেক আইটেম খাইয়েছি, কিন্তু ধনিয়া চিকেনটা কোনোদিন বানাইনি। আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, একটু বসছি। এখন দেখেছি আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রচন্ড কোমরে ব্যথা করে। সৌম্যকে বললে বলবে কি তোমার বয়স হচ্ছে, এইসব ব্যথা ব্যথাগুলো বাড়ছে। হ্যাঁ, সে তো ঠিকই। এদিকে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। ওই 15 মিনিট মতো লাস্টে ঢাকা দিয়ে রেখেছিলাম। স্নান করেছো সোনাই? স্নান করেছো? আজকে কুট্টুসকে গা স্পঞ্জ করে দেওয়া হয়েছে, বেশি স্নান করানো হয়নি যেহেতু ওয়েদারটা খারাপ। ওই জন্য ভালো করে অয়েল মাসাজ করে গরম জলে গা স্পঞ্জ করা হয়েছে, তাই তো? কি ওই যে ওই পাশে পয়সার কৌটো দেখতে পাচ্ছ, ওইটা চাইছে। পয়সা নিয়ে খেলতে নেই সোনাই, নোংরা থাকে টাকায়। পয়সার মধ্যে নোংরা, সবাই হাত দেয় না, নোংরা হাত দেয়। হ্যাঁ, পয়সা ধরতে নেই। 1:25 বাজে, আমার কাজ করতে করতে লেট হয়ে গেল। কি কুট্টুসকে এখন খাইয়ে দেব, তারপরে আমি স্নান করব। একটু গার্নিশিং করেছিলাম লেবু আর ধনেপাতা দিয়ে, যেহেতু ধনিয়া চিকেন। ভিডিও করছি বলে যে তোমাকে একদম ভালো বলতে হবে না, প্রথমবার বানালাম। ও বলছে অফিসে গিয়ে নাকি লাঞ্চে মাঝে মাঝে খায় পরোটা দিয়ে। এটার মধ্যে কি কম হয়েছে? মাংসটা আরেকটু সেদ্ধ হলে আরেকটু ভালো, একদম নরম। কিন্তু আরো আমি তো একদম নরম তুলতুলে করলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আগের দিন কুট্টুসকে আমি চাটনি দিয়েছিলাম, ভুল করে কাঁসারের বাটিতে দিয়ে দিয়েছিলাম। তোমরা একজন কমেন্টে বলছিলে
আমি বললাম হ্যাঁ আমার মনে ছিল না, ভুল করে দিয়ে ফেলেছিলাম। যদিও চাটনিটা টক ছিল না। আর আজকে দেখো চাটনি থেকে একটা খেজুর তুলে দিয়েছি আর সেটাকে কিভাবে খাচ্ছে ও। এ রাম, প্যান্টে মাখিয়েছিস নাকি? কি করেছিস? বিছানায় ফেলে। তোমার ভাত খাওয়া হয়ে গেছে? হয়ে গেছে ভাত খাওয়া? কি দিয়ে ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো? চিকেন। নুন দিয়ে ভাত খেয়েছো? তুমি আজকে চিকেন দিয়ে ভাত খেয়েছো? বলো মাংস। মাংস। এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 আর আমরা একটু বেরিয়েছি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। কালকে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে কুট্টুসের ভাত স্ম্যাশ করতে গিয়ে ওর স্ম্যাশারটা ভেঙে গেছে, ওই জন্য একটা স্ম্যাশার কিনতে এসেছি। 3টে দোকান ঘুরলাম, কোথাও পেলাম না, লাস্টে এই দোকানটাতে পেলাম, কিন্তু একটাই ছিল। তো আমি বলছিলাম যে আর নেই, বললো না ওই রকম একটাই আছে আর অন্য রকম দেখাচ্ছিল, কিন্তু এই রকম আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমার এটাতে ভীষণ সুবিধা হয়, ভীষণ হ্যান্ডি, ওই জন্য আমি বললাম যে এটাই নিই। 60 টাকা দাম বলছিল, আমি 50 টাকা দিয়ে নিলাম। কিন্তু এর আগেরটা যেটা আমার ভেঙে গেল সেটা আমি অনলাইনে কিনেছিলাম, ওটার দাম একটু বেশিই নিয়েছিল। তো ওখান থেকে স্ম্যাশারটা কিনে আমরা একটু মুদির দোকানে চলে এসেছি। এখানে টুকটাক কিছু কেনার ছিল আর এখানে দেখছিলাম খেজুরের গুড়ের পাটালি বিক্রি হচ্ছিল, তাই জন্য আমি গন্ধ শুকে শুকে দেখছি। এই গুড়টার বেশ সুন্দর গন্ধ হয়, তো গন্ধটা ছিল কিন্তু অতটা বেশি গন্ধ ছিল না। তো আমি দোকানে জিজ্ঞাসা করছিলাম, বলল যে আরো বেশি ঠান্ডা পড়লে তখন গুড়ের গন্ধটাও নাকি আরো বেশি ভালো হবে। এখন যা পেয়েছি একটু নিয়ে নিলাম, কুট্টুসকে একদিন একটু গুড়ের পায়েস করে দেব। অনেক কিছু জিনিস কেনা হলো। চলো এবার আমাদের সিঁড়ি দিয়ে এক পা উঠতে হবে। এই যে কুট্টুসে উঠছে, কারণ লিফট খারাপ হয়ে গেছে। এসো নাই, লিফট খারাপ হয়ে গেছে, লিফট চলছে না। এই রে, ওটা আমাদের নয়, ওখানে ঢুকে যাচ্ছে, ওটা দিদি ভাইদের। বাবা, পরোটার মনে হচ্ছে না লুচির মতো ফুলছে। আমি পরোটা সবসময় এভাবেই বানাই, হালকা তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজি। আমি এটা মায়ের থেকে শিখেছি, তেলটা কম দিয়ে দিয়ে ভাজি। ডিনারের জন্য পরোটা বানাচ্ছি, চিকেন দিয়ে পরোটা খাওয়া হবে আজকে, যেহেতু চিকেনটা অন্যরকম ভাবে করেছি। সৌমকে তাই বললাম ভাতের সাথে অতটা ভালো লাগছে না, হালকা করে একটু পরোটা করি, অল্প তেল দিয়ে পরোটা দিয়ে চিকেনটা খাওয়া হবে ডিনারে। কি হয়েছে রে? আরেকজন কি করছে ওই পাশে, দেখো। 10টা বাজছে, কুট্টুসের খাবার হয়ে গেছে, ওকে 9:30টায় খাইয়ে দিই, কিন্তু বাইরে থেকে এসে আমাদের সাথে একবার মুড়ি খাচ্ছে, আমরা চা খেলাম, একটা বিস্কুট খাচ্ছে, ওই জন্য কুট্টুস আজকে একটু দেরিতে ডিনার করছে। হা করে দেখিয়ে দাও কি খাচ্ছ, হা করে দেখো তো। ভাই এতক্ষণ পরে বললো ভাত খাচ্ছ, আর কি খাচ্ছ? ঝোল। অনেকদিন ধরেই ভাবছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওতে 1-2 জন এসে কমেন্ট করে যে কুট্টুসের খাবার রেসিপি আমি দেখাই ভিডিওতে, তার জন্য নাকি কুট্টুসের নজর লাগতে পারে, কুট্টুসের তার জন্য শরীর খারাপ হতে পারে, এইসব কথা বলে। তাদের কমেন্টের রিপ্লাই আমি তাদেরকে দিয়েই দিই, কমেন্টেই দিয়ে দিই। তো তারপরেও দেখি এসব কমেন্ট আসে, বেশি জন না, তোমাদের মধ্যে 2-1 জনই এরকম বলো। তো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমরা কিন্তু ওসব ভাবি না যে নজর লাগে, তো আমার এসব মনেও হয় না, আমরা এগুলো মানিও না, এগুলো কুসংস্কার আমি মনে করি। তাহলে এত এত রেসিপির চ্যানেল আছে, আর আমার চ্যানেলটা আমি প্রথম শুরু করেছিলাম, কুট্টুস তো তখন ছিল না, আমি আমার চ্যানেল যখন শুরু করেছিলাম তখন রেসিপি দেখিয়েই করেছিলাম।
তাহলে এত রেসিপি দেখিয়েছি, আমরা খেয়েছি ভিডিওতে এসে, তাহলে হতে পারে তো সবার নজর লাগতে পারতো। এত এত রেসিপির চ্যানেল আছে, তাহলে তাদেরও তো নজর লাগতে পারে, নাকি কুট্টুস ছোট বলে নজর লাগে? সায়েন্টিফিক রিজন আছে নাকি জানি না, আমরা মানিও না। আর আমি সবথেকে একটা কথা মনে করি যে আমার ভিডিও লোকে দেখবে কেন? পরিষ্কার কথা, সত্যি কথা, কারোর যদি কোনো হেল্প হয় তবেই তো সে আমার ভিডিও দেখবে, মানে দেখার ইন্টারেস্ট থাকবে তাদের। আমি বারবার ভিডিওতে বলি, আমার ব্লগে বলি যে আমার মতো যারা তোমরা নিউ মম আছো, আমরা সবসময় বাচ্চাদের কে কি খাওয়াচ্ছে, কি খাওয়ালে আমার বাচ্চার ভালো হবে, এই খাবারটা আমার বাচ্চাকে কিভাবে খাওয়াবো, ওই খাবারটা আমার বাচ্চাকে কিভাবে খাওয়াবো, এগুলো কারোর থেকে জানতে পারলে খুব হেল্প হয়। তো আমি তার জন্যই তোমাদের সাথে শেয়ার করি এগুলো। তোমরা অনেকেই জানতে চাও যে কুট্টুসকে আমি মাছ কিভাবে খাওয়াই, মাংস কিভাবে খাওয়াই, ব্রেকফাস্টে কি কি রেসিপি করে খাওয়াচ্ছি, তাই জন্য আমি ভিডিওতে দেখাই। তো আমার মনে হয় যে তা কিছু অন্তত যাতে হেল্প হয়। তুমি কি বলো? কি হয়েছে, নজর লাগে? হ্যাঁ, অনেকে বলে, অনেকে নয়, ওই 2-1জনই দেখি কমেন্ট করতেই থাকে, আমি রিপ্লাই দিতেই থাকি। বলছে নজর করবে, আমার ছেলেকে দেখবে সবাই, নজর। হ্যাঁ শোনো, তাড়াতাড়ি খেয়ে নাও, মিষ্টি দেবো। মিষ্টি দেবো, হ্যাঁ খাবে মিষ্টি? হ্যাঁ মিষ্টি আছে, দেবো। দিয়ে খাচ্ছে আর নিজ দিয়ে শব্দ হচ্ছে, তাই না বাবাই? তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। কুট্টুসের ডিনার হলে আমরা ডিনার করব। কালকে আবার সৌমর অফিস আছে, ওই জন্য তাড়াতাড়ি আজকে আমরা শুয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, টাটা। টাটা।